আজ আমি সামান্য কিছু ময়দা আর অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একটি একেবারে ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আজকের এই স্ন্যাক্সগুলো খেতে এতটা সুস্বাদু হয় যে আপনি যদি বাড়িতে একবার বানান তাহলে কিন্তু বারবার বানানোর জন্য সকলের রিকোয়েস্ট আসতে থাকবে। তাই দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটা ভালো করে দেখে নেওয়া যাক। এখন প্রথমেই আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নেব 1 বাটি ময়দা। তবে আপনারা চাইলে এখানে ময়দার বদলে গমের আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখন নিয়ে নেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান আর আগের থেকে কুচিয়ে রাখা অল্প কিছু কুচনো ধনেপাতা। এবার সবশেষে 2 চামচ ঘি দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে পরে অল্প অল্প জল দিয়ে সামান্য একটু নরম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট ধরে ভালো করে গুঁথে নিয়ে এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি ততক্ষণে একটা স্পেশাল পুর বানিয়ে নেব। তার জন্য এই পাত্রের মধ্যে এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা সামান্য আলু নিয়ে নেব। আর এতেও এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা, দিয়ে দেব সামান্য বাড়িতে বানানো চাট মশলা। এখন সবশেষে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে আমরা যখন এই স্ন্যাক্সগুলো ফ্রাই করব তখন কোনোভাবেই এই আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারবে না। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর বদলে সামান্য ময়দাও অ্যাড করতে পারেন। তাহলে এই পুরটাও আমাদের এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকেও একটু অন্য সাইডে রেখে দেব। এখন আমরা একটা চাকি নিয়ে নেব আর যে ময়দার ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও এবার এখানে নিয়ে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ময়দার গুঁড়ো, যাতে করে বেলার সময় এটা খুব ইজিলি বেলা যেতে পারে। এখন একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নেওয়ার পর এখানে আমি একটা বেলনা নিয়ে নিয়েছি। আর এই বেলনাটা দিয়ে একটা বড় সাইজে একটু মোটা ধরনের একটা রুটির মতো বানিয়ে নেব। তারপর একটা গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে এই সমস্ত পুরিগুলোকে কেটে নেব। আরেকটা কথা, আমি এখানে গ্লাস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গ্লাসের বদলে কিন্তু যে কোনো বাটি বা কুকি কাটার দিয়েও আপনারা চাইলে এগুলোকে কেটে নিতে পারেন। এখন সমস্তগুলো কাটা হয়ে গেলে পরে একটা পুরি এই চাকির উপর নিয়ে নেব। আর ওপর থেকে আবারও সামান্য শুকনোর ময়দা ছড়িয়ে নেব, যাতে করে এগুলো পাকানোর সময় কোনোভাবে লেগে না যেতে পারে। আর এখন কিভাবে মুড়ে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপরের এই অর্ধেকের কিছুটা কম করেই আমাদের সামান্য মুড়ে নিতে হবে। আর এইভাবেই চারিপাশটাও একইভাবে আমাদের মুড়ে নিতে হবে। তবে মোড়ার সময় কিন্তু কোনোভাবেই আঙুল দিয়ে প্রেস করা যাবে না, তাহলে এগুলো লেগে যেতে পারে। এখন আমাদের একটা প্রসেস পুরো কমপ্লিট। এখন এটাকে আমরা উল্টে নেব। তারপর মধ্যিখানটা আমরা আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু প্রেস করে নেব, যাতে করে আমাদের এই আলুর পুরটা দিতে অনেকটাই সুবিধা হয় আর এটা আমরা মুড়তেও অনেকটাই সুবিধা হয়ে আসে। এদিকে আমি ওই আলুর পুরটা থেকে একটা বলের মতো পাকিয়ে নিয়েছি। এখন এই আলুর বলটা এর মধ্যিখানে রেখে আমি যেভাবে মোড়াটা দেখিয়ে দিচ্ছি সেভাবে মুড়ে নিলে কিন্তু এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তবে তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে কিন্তু ভুলবেন না। এইভাবেই এই সমস্তগুলো মুড়ে নেওয়ার পর এই স্ন্যাক্সগুলো এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর তার জন্য আগের থেকেই আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই সমস্ত ফ্লাওয়ার স্ন্যাক্সগুলো এই গরম তেলের মধ্যে আলতো করে ছেড়ে দেব। আর এগুলো ছাড়ার সময় অবশ্যই কিন্তু তেলের আঁচটা একেবারেই লোতে করে নিতে হবে, তা না হলে এই স্ন্যাক্সগুলো কিন্তু উপর থেকে পুড়ে যেতে পারে। আর সবগুলো ছাড়া হয়ে গেলে পরে একটা বড় চামচ দিয়ে এইভাবে উপর থেকে গরম তেল ছড়িয়ে দেব, তা না হলে উপরের ফুলের ডিজাইনটা উল্টে দেওয়ার পর নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবেই এক পাশটা ভাজা হয়ে গেলে পরে অপর পাশটাও ওই একইভাবে ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর একটা ছান্তা দিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে রেখে দেবো। এখন এই সমস্তগুলো তোলা হয়ে গেলে পরে গরম গরম চায়ের সাথে সকলকে কিন্তু আপনারা অনায়াসেই এগুলো পরিবেশন করতে পারেন।
তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না।